আচ্ছা আজকে তোমরা আমি একটা কাহিনী শুনাইমু বুঝছো নি। এটা আমি কিতা বানাইছি দেখো, তোমরা সামনে কিতা আছে গড় নি, এটা গড়ের মধ্যে কিতা কিতা দেখা যায়, গাছ বর্ষা গাছ, এটা কিতা পাহাড়, এটা কিতা আর এগুলা কিতা, এগুলা নদী না নি জল, আর এটা ফুল। ঠিক আছে এখন দেখো, আচ্ছা ঠিক আছে তোমরা দেখো এখন একটা গল্প শুনাইমু। ক্লাস 5 এর তোমরা তো জানো না নি, দ্য স্টক এন্ড দ্য ফক্স একটা কাহিনী আছে, তোমরা এখান থেকে এখানে দেখো। এখন ওই স্টক এন্ড দ্য ফক্স কাহিনীটা আমি তোমরারে বুঝাইমু। এটা কিতা শিয়াল, আর এটা চিনছো নি, এটা শিয়াল আর এটা বক। শিয়াল তো চালাক থাকে না নি, হ্যাঁ বর্ষা শিয়াল চালাক থাকে না। তো চলো আমি কাহিনীটা স্টার্ট করি। দেখো একটা জঙ্গলে একটা শিয়াল আর একটা বক থাকতো, বুঝছো নি। একটা জঙ্গলে কিতা কিতা থাকতো, শিয়াল আর বক থাকতো। শিয়াল তো অনেক চালাক, শিয়ালে একদিন বকরে ডাকছে, নদীর ধারে ডাকছে। নদীর ধারে ডাকে কইছে, বন্ধু বক তুমি আমার ঘরে আজকে রাত্রে খাবারের লেগে যাইবাই। নিমন্ত্রণ দিচ্ছে বকরে। কিতা কইছে, আজকে বন্ধু আজকে আমার আজকে রাত্রে খাবার লেগে তোমার নিমন্ত্রণ রইল। হাসি উঠে বর্ষা, কিতা কইছে খাওয়ার নিমন্ত্রণ দিছে। বক কিতা করছে, ঠিক আছে বন্ধু যাইমু নে। বকে কইছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদিন নানি, একদিন না আজকে রাত্রে, ঠিক আছে। তো বক কইছে ঠিক আছে বন্ধু আমি যাইমু নে, খাবার মধ্যে মিষ্টি উষ্টি থাকবো নি। তো শিয়ালে হয়েছে কিতা, ওই ওই মিষ্টি পায়েস অনেক সুস্বাদু মানে টেস্টি টেস্টি খাবার থাকবো। হ্যাঁ এটা কইয়া কিতা করছে, শিয়ালের লেজটা হিলি গেছে না, এটা কইয়া শিয়াল কিতা করছে এখান থেকে গেছে গিয়া, কই গেছে খাবার রেডি করতে। আর বক খুব মনের আনন্দে আজকে তো খাবার পাইমু না নি, আজকে তো মজা মজা খাইমু। বক ভাবিয়া বকও খুব আনন্দ নিয়া কিতা করছে এখান থেকে রেডি হয়ে লাগে গেছে গিয়া। হ্যাঁ বুঝছো নি কাহানিটা। তারপরে দেখো কিতা করছে, শিয়াল আইয়া ঘরের মধ্যে কিতা করে রান্না করে। এটা কিতা রান্না করে, পায়েস সেওয়াই মিষ্টি মিষ্টি রান্না না নি। হ্যাঁ কইছে না নি বকরে আজকে খুব ভালো ভালো খাওয়াইমু। তো হে কিতা করে রান্না স্টার্ট করে দিছে। রান্না স্টার্ট করিয়া দেখো কিতা বানাইছে, সেওয়াই আর পায়েস। এটা খিচুড়ি লাগে নি, হ্যাঁ খিচুড়ি লাগে না নি, সেওয়াই আর পায়েস। রাজাপুর এদিকে ধরো তো, এটা শিয়ালরা ধরাইয়া এদিকে এদিকে এই সাইডে এই সাইডে। শিয়ালরা ধরো না, শিয়ালরা ধরো শিয়ালরা ধরো দেখো। তারপরে বকরে কইছে, বক মানে বক তো নিমন্ত্রণ আছে না আজকে রাত্রে। বক শিয়ালের বাড়িতে গেছে, দেখো শিয়ালের বাড়িতে গেছে, ভালো থেকে ধরো। তারপরে শিয়ালে কইছে, বক বন্ধু ধরো ধরো ধরো, বক বন্ধু আও খানি রেডি হয়ে গেছে, খানি রেডি হয়ে গেছে, এখন চলো আমরা খাওয়া স্টার্ট করি। বক আইয়া খুব বক তো এখন খাইতো মজার মজার। আইয়া দেখছে কিতাব দিছে প্লেটের মধ্যে, দুইটা থালির মধ্যে খাবার দিছে। শিয়াল তো চালাক না নি, হ্যাঁ তো বকরে বুকা বানিয়ে নিলে গিয়া কিতা করছে থালার মধ্যে পায়েসগুলো দিছে। তারপরে কিতা করছে বকে, দেখো বক তো খাওয়ার চেষ্টা করে, হ্যাঁ খাইতে পারে না কিন্তু। হ্যাঁ তো কিতা এটা চুরটা লম্বা না নি, চুর চিটা লম্বা, হ্যাঁ খুব খাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। বেচারার ভুক লাগছে, ক্ষুধা লাগছে, হ্যাঁ খাইতে পারে না। আর শিয়াল কিতা করে, শিয়াল কিচ্ছু চিন্তা না করিয়া হ্যাঁ পায়েস খায়। বর্ষা কিতা খায়, পায়েস খায় জানি। তখন বকে কিতা হয়েছে যে শিয়াল ভাই আমি তো খাইতে পারলাম না, আমার চুরটা তো লম্বা, আমার লাগে তুমি লম্বা গলা যে লম্বা থাকে না কিতা কো এটারে ঘটি থাকে না, লম্বা গলা থাকা যে পাত্র, আমার এটার মধ্যে খাবার দিবাই, আমি তো পারলাম না খাইতে। তখন শিয়ালে কিতা করে, শিয়াল তো কিচ্ছু শুনে না বুঝছিনি, বকের কথা শুনে না, কিতা করে খালি খাড়
নিজে একলাই খার বুঝছো নি, একলাই খায়। পরে কিতা করছে বক, এটা বকের ভাল লাগছে না, বক এদিকে তার তো পেটে ক্ষুধা লাগছে, বকে কিতা করছে না আমি তো খাইতে পারতাম না, হে মন দুঃখ করিয়া কিতা করছে এখান থেকে খালি পেটে বাড়ির গেছে বুঝছো নি। আর শিয়াল, শিয়াল তো খাইয়া হইয়া হ্যাঁ পেট ভরিয়া ঘুমাই গেছে না নি। তারপরে দেখো তারপরে কিতা হলো বকে কিন্তু বুঝি লাইছে, বকে বুঝি লাইছে শিয়াল যে দুষ্ট হ্যাঁ বুঝি লাইছে, হ্যাঁ করছে ও বক শিয়াল তুমি আমারে বোকা বানাইছো, দাঁড়াও এটার প্রতিশোধ আমি নিমু, প্রতিশোধ নিমু হয়েছে বুঝছো নি, প্রতিশোধ। তারপরে হ্যাঁ কিতা করছে বকে একদিন আবার শিয়ালের কাছে গেছে, বলছে শিয়াল ভাই আজকে তুমি আমার ঘরে আইও খাওয়ার, আমার ঘরে খালি তোমার নিমন্ত্রণ রইল দুপুরের খাবারের লেগিয়া বুঝছো নি। হ্যাঁ এখন এটাই না নি কইছে কিতা খাবারের লেগিয়া। তো শিয়ালে জিজ্ঞেসে আচ্ছা কিতা কিতা বানাই ভাই, তো বকে কইছে বিভিন্ন ধরনের মাছ, মাছের ঝুল, সামুদ্রিক মাছের ঝুল, বক তো মাছ খায়। এ কইছে কিতা আমি খুব বেশি বেশি সুন্দর সুন্দর ভালো ভালো মাছের ঝুল বানাইমু, তুমি খাওয়া তাই পাই লে চিলি গেছে কিচ্ছু না। তারপরে শিয়াল হচ্ছে ঠিক আছে বন্ধু আমি আইমু, এখন মাছের ঝুল খাইতে লাগবো না নি, আমি আইমু। এই কইয়া কিতা মাছের ঝুল মানুষ খাইনি ঠিক আছে মাছের ঝুলও খায়। তা শিয়াল কিতা করছে গেছে গিয়া। এখন দেখো বক কিতা করছে বকও গিয়া খুব সুন্দর সুন্দর ভালো ভালো টেস্টি মাছের ঝুল বানাইছে বুঝছো নি। মাছের ঝুল বানাই কিতা করছে দুইটা ওই যে লম্বা লম্বা ঘটার মতন পাত্র, হ্যাঁ যেটার মুখ লম্বা থাকে, হ্যাঁ সেটাইছে তো ধরতাই নি আইয়া এটা, এটার মধ্যে খুব সুন্দর সুন্দর মানে মাছের ঝুল বানাইছে, টেস্টি খাবার বানাইছে। তারপরে কিতা হচ্ছে শিয়াল দাঁড়াও তারপরে শুনো এখন, তারপরে কিতা হচ্ছে শিয়ালরে ডাকছে, শিয়ালরে ডাকিয়া কইছে শিয়াল ভাই আও হানি রেডি হয়ে গেছে, হানি রেডি হয়ে গেছে আও আইয়া খাওয়া স্টার্ট করি, খাওয়া স্টার্ট। তারপরে শিয়াল আইছে, শিয়ালে দেখা কি অবস্থা, এটা তো আমি খাইতে পারতাম না। আর বক কিতা করে বকে হ্যাঁ তো চুজ লম্বা না হ্যাঁ খার, হ্যাঁ কিন্তু খার মাছের ঝুল, টেস্টি মাছের ঝুল খার। এদিকে শিয়াল তো পেটে, শিয়ালের পেটে কিন্তু খুব ক্ষুধা লাগছে বুঝছো নি। শিয়াল কিতা করে খাইতে পারে না, শিয়ালে খাইতে চেষ্টা করে খাইতো হ্যাঁ মাথা কিতা এত ঢুকে না নানি, এত চুজ নাই আসেনি, এত খাইতে পারে না। পরে কিতা হয়েছে হ্যাঁ চুপচাপ বই রয়েছে, চোখের জল টুক চোখের জল আর হ্যাঁ খাইতে পারে না। তখন বক কইছে শিয়াল ভাই কিতা হয়েছে তুমি খাইরাই না কেনে, আমার খাওয়ার ভাল লাগছে নানি। বকে কিতা হয়েছে আমার খাওয়ার ভাল লাগছে নানি। তখন শিয়ালে হচ্ছে না বন্ধু তোমার খাওয়ার তো অনেক ভালো, গন্ধটা অনেক সুন্দর সুন্দর, আর কিন্তু আমি খাইতে পারতাম না, আমার পেট খারাপ, পেট খারাপ আমি খাইতে পারতাম না। এটা কইয়া হ্যাঁ মন দুঃখ করিয়া এখান থেকে গেছে গিয়া বুঝছো, গেছে গিয়া। তখন বক মনে মনে ভাবছে বকে কইছে যে তুমি যার লোকে যেরকম ব্যবহার করবাই এরকম ফিরাইয়া পাইবাই নানি। তুমি যদি ওই দিন আমারে থালার মধ্যে না দিয়া ওই লম্বা যে পাত্র যে হ্যাঁ লম্বা গলাওয়ালা যে পাত্র এটার মধ্যে যদি দিতাই তে আজকে আমিও তোমারে থালার মধ্যে দিলাম না, যে যেরকম করবাই ওই রকম ফল পাইবাই। এর লিগে বকে কিতা কইছে সবসময় মানুষের লগে ভালো ব্যবহার করতে লাগে বুঝছো নি, কিতা করতে লাগে মানুষের লগে ভালো ব্যবহার। কাহিনীটা বুঝছো বর্ষা, কাহিনী বুঝছো মজা লাগছে। ক্লাস 5 তোমরা তো জানো এটা টক এন্ড ফক্স নানি, এটা পারো জানো। এখানের মধ্যে তোমরা আরো কিতা করবা এরকম করিয়া অন্য কাহিনী, অন্য যেমন নীল পাহাড়ের দেশে ময়ূরের জন্মকথা এগুলা এখানের মধ্যে তোমরা নিজেরাই করতে পারবে বুঝছো। ঠিক আছে ভালো লাগছে, এখন একটা ক্ল্যাপ দাও আমাকে।